আহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি প্রেস কনফারেন্স করে একদম স্পষ্ট ভাবে বললেন, এই সরকার কোনোভাবেই ভাবছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। ঐক্যমত্য কমিশনকে প্রশ্ন করি, আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, রাজনীতি থেকে সরিয়ে রাখা কিংবা তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা, এই ধরনের কোনো মন্তব্য ঐক্যমত্য কমিশন অর্থাৎ পাঁচটা সংস্কার কমিশন কেউ করলো না। বিএনপি থেকে একটা যে মন্তব্য আসছে সেই মন্তব্যটা এভাবে আসছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের ব্যাপারে বিএনপি মত দিচ্ছে না। সবাইকে যখন এক চেহারায় এক জায়গায় আনতে পারছে সরকার, মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার যে কাম হয়ে গেছে, কুল্লু খালাস, আমরা পার হয়ে গেছি, আমরা যেদিন ক্ষমতায় যাব সেদিন আমরা বলবো আওয়ামী লীগকে কি করবো। এখন সরকার ক্ষমতায় আছে, সরকার সিদ্ধান্ত নেই কি করবে, এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার এমন কোন সিদ্ধান্ত নিছে যেটার বিপক্ষে আমরা আওয়াজ তুলছি, আমরা বলছি যে আপনি এটা কেন করছেন। আপনাদের দলের অবস্থান কি আওয়ামী লীগের বিষয়ে, এবং আপনারা গতকালকে সম্ভবত সংস্কার কমিশনের সাথে একটা বৈঠক হয়েছে আপনাদের দলের, আপনাকে দেখেছি, সেইখানে কি আলোচনা হলো এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? দুইটা বিষয়, প্রথম হলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে আপনাদের দলের কি অবস্থান? আমি একটা স্পষ্ট কথা বলি, গতকালকে যখন আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের দলের বৈঠক ছিল, সেই মানে কমিটির সদস্য আমি ছিলাম। দলের পক্ষ থেকে যে প্রতিনিধির কমিটি পাঠানো হয়েছিল, তো প্রতিনিধি হিসেবে আমরা ঐক্যমত্য কমিশনকে প্রশ্ন করি, আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, রাজনীতি থেকে সরিয়ে রাখা কিংবা তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা, এই ধরনের কোনো মন্তব্য ঐক্যমত্য কমিশন অর্থাৎ পাঁচটা সংস্কার কমিশন কেউ করলো না। তাহলে দিন শেষে দোষ ঘাড়ে আইসা পড়লো রাজনৈতিক দলগুলো। এবার আমি একটু বলতে চাই আরেকটা কথা, একটু হেসে হেসেই মিষ্টি মিষ্টি কথা বলতে চাই। আহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি প্রেস কনফারেন্স করে একদম স্পষ্ট ভাবে বললেন, এই সরকার কোনোভাবেই ভাবছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। তাহলে আমি যদিও বিএনপির রাজনীতি করি না, বিশ্বাসও করি না বিএনপির রাজনীতি, কারণ আমার আদর্শ ভিন্ন, আমার চিন্তা চেতনা ভিন্ন। তবে আমার দাবির সাথে যদি তাদের দাবির মিল হয়, তাহলে আমরা যুগপৎ আন্দোলন করব, একসাথে জোটও করতে পারি, আরো অনেক কিছু হতে পারে। যেমন আমাদের দীর্ঘ 17টি বছর দাবি এক ছিল, সেই জন্য আমরা একসাথে এক পথের পথিক হয়ে রাজনীতি করছি, একসাথে চলেছি, এখনো চলতেছি। তবে আমাদের আদর্শ ভিন্ন, এটা সঠিক। জি। এই যে একটা কথা বলি, যে যেখানে বিএনপির প্রত্যেক নেতাই বলছেন, আমি একদম কোট আনকোট বলছি, কেউ এইভাবে উল্লেখ করে বলেন নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হোক, কেউ বলেন নাই। তবে বিএনপি থেকে একটা যে মন্তব্য আসছে সেই মন্তব্যটা এভাবে আসছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের ব্যাপারে বিএনপি মত দিচ্ছে না, এরকম। তবে বিএনপি মত দেওয়ার বিষয়টা, এটা তো আনুষ্ঠানিকভাবে ডেকেও বিএনপি কে জিজ্ঞেস করে নাই সরকার, এই কাজটাও সরকার করে নাই। এবং আরেকটা বিষয় যেটা, অন্যান্য বিষয় যখন তারা থেকে যায়, যেমন ভারতের সাথে একটা সম্পর্ক খারাপ হওয়ার একটা আভাস যখন পাইলো সরকার, তো তখন সকল রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, ডাকার পরে একটা আলোচনা হইলো, একটা সেলফি তুললো, এরপর সরকারের কোনো কার্যক্রম দেখলাম না। কারণ সবাইকে যখন এক চেহারায় এক জায়গায় আনতে পারছে সরকার, মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার যে কাম হয়ে গেছে, কুল্লু খালাস, আমরা পার হয়ে গেছি, তো তারা পার হয়ে গেছে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে এসে তারপরে কোন একটা রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক বিরোধী অংশে যারা বিগত সময় রাজনীতি করছে তাদেরকে এরকম ব্লেম দেওয়া, আমি মনে করি একদম সমুচিত নয়। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই কিনা এটা জনগণ বিবেচনা করবে। তার কিছু উদাহরণ আমি দিব। দেখেন, দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত কারা? আমরা যারা আওয়ামী লীগের বিপক্ষে রাজনীতি করছি তারাই তো। জেল জুলুম কাদেরকে আওয়ামী লীগ দিচ্ছে? আমাদের মতো মানুষদেরকে। যাদের আমাদের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত কাদের করছে? আমাদের কি, আমাদের কারো চাকরি, কারো ব্যবসা, কারো অন্যান্য প্রতিষ্ঠান, তো
ধ্বংস করা করছে, সব আওয়ামী লীগ করছে। তা আমরা এতগুলো আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, তাহলে আমরা তো ফেরেস্তা না, মানুষ না ফেরেস্তা, কিন্তু আমরা মানুষ হতে পারি না, ফেরেস্তা। আর ফেরেস্তা তো মাটির মানে দুনিয়ায় থাকার কথা না, মানে এইভাবে দৃশ্যমান থাকার কথা না। তার মানে আমরা মানুষ। তো মানুষ হয়ে এতগুলো নির্যাতন নিপীড়নের শিকার হইলাম, আমরা আওয়ামী লীগের মানে নিষিদ্ধ চাই না, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আমরা মানে বাতিল হোক সেটা আমরা চাই না, তারা নির্বাচনে না আসুক সেটা আমরা চাই না। কখনো বলছেন না, আমরা স্পষ্ট তো আমরা করার অধিকার রাখি না। আমরা তো ক্ষমতায় নাই, আমরা যেদিন ক্ষমতায় যাব ওদিন আমরা বলবো আওয়ামী লীগকে কি করব। আমরা যেদিন ক্ষমতায় যাব সেদিন আমরা বলবো আওয়ামী লীগকে কি করব। এখন সরকার ক্ষমতায় আছে, সরকার সিদ্ধান্ত নেয় কি করবে, এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার এমন কোন সিদ্ধান্ত নিছে যেটার বিপক্ষে আমরা আওয়াজ তুলছি, আমরা বলছি যে আপনি এটা কেন করছেন? ত্রুটি চেপে ধরছি, হ্যাঁ ত্রুটি চেপে ধরছি, ওইটাই বিমান ভাড়া বৃদ্ধি করছিলেন, সেটার প্রতিবাদ করতে গেছি, আমাদের গায়ে কেরোসিন ঢাইলা দিয়া সিন্ডিকেটের লোক এরা আগুন দিয়া পুরাইয়া দেওয়ার চেষ্টা করছিল আমি এবং আমার সাধারণ সম্পাদক তারেক ভাইকে। তারা এমন কোন কাজ যদি করতো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিংবা অন্যান্য কিছু করতো, এরপরে যদি আমরা সেটা নিয়ে প্রতিবাদ করতাম আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করলেন, তাহলে আমাদেরকে দোষটা দিতে পারতো আমরা রাজনীতি যারা করি। কিন্তু আমরা সেগুলা করলাম না, বিনা দোষে আমাদেরকে ফাঁসিতে ঝুলাই দিবেন, তাহলে এটা কেমন আইন হইল? বিনা দোষে আমাদেরকে কেন ফাঁসিতে ঝুলাই দিবেন? আদালত নাই, কিচ্ছু নাই, আমার উকিল নিয়োগের কোনো সুযোগ নাই, কোনো অপরাধ নাই, ঘাড় মোটা পাওয়া গেছে, ধরে ফাঁসিতে ঝুলাই দেন। কেন? অপরাধ কি? ঘাড় মোটা। আমরা রাজনীতি করি, এটাই আমাদের অপরাধ। এই অপরাধে যদি আমাদেরকে ফাঁসিতে ঝুলাই দেন, তাহলে আমরা যাব কোথায়?